আসসালামু আলাইকুম। টেকজন বাই রোহান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই পুনরায় স্বাগতম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ড্রাইভগুলো ভেঙে বড় করবেন এবং একটা ড্রাইভ ভেঙে আরো একটা ড্রাইভ বানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে উইন্ডোজ বাটন প্রেস করে অর্থাৎ কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে স্টার্ট মেনুতে এসে সার্চ করব ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক ম্যানেজমেন্ট লিখে সার্চ করার পর প্রথমেই চলে আসছে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনস। এখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে এই প্রথমে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই যে একটি বক্স, এই যে একটি, এই যে একটি, এই যে একটি, এটা হচ্ছে আমার হার্ড ডিস্কের বক্স। আমার 500 জিবির হার্ড ডিস্ক, সেখান থেকে এই যে 465 জিবি আছে এবং নিচের যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএসডির বক্স। এসএসডিও 500 জিবি, এর জন্য 465.64 জিবি খালি আছে। তো আমি এখান থেকে এই যে আমার এসএসডি ডি ড্রাইভে 213.99 জিবি খালি আছে। তো এটাকে ভেঙে আমি আর একটা ড্রাইভে 100 জিবি রাখবো আর এখানে 113 জিবি রাখবো। এটা ভালোভাবে বোঝানোর জন্য আমি আমার দিস পিসিতে চলে আসি, অর্থাৎ মাই কম্পিউটারে আসার পর এই যে দেখুন আমার এই যে এসএসডির যে ড্রাইভটি এটি কিন্তু পুরোই খালি। এই যে ডি ড্রাইভ পুরোই খালি, 213 জিবি আছে। তো এই 213 জিবিকে আমি 100 জিবি আলাদা করে একটা ড্রাইভে রাখবো আর 113 জিবি এখানে থাকবে। তো আমরা চলে যাব ডিস্ক ম্যানেজমেন্টে, এসে এই যে সেই 213 জিবির ড্রাইভটি এসএসডি ডি, ঠিক আছে, ডি ড্রাইভ। তো আমরা এখানে একটি রাইট ক্লিক করে দিব, রাইট ক্লিক করবো আর কি। রাইট ক্লিক করার পর এই যে এখান থেকে শ্রিঙ্ক ভলিউম, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, মানে আপনি কত এমবি বের করতে চাচ্ছেন ওই ড্রাইভ থেকে, অর্থাৎ শ্রিঙ্ক করতে চাচ্ছেন, সেটা এখানে লিখতে হবে। তো এখানে এমবি হিসেবে লিখতে হবে। তো 100 এমবিতে আসে 102400, অর্থাৎ 1,02,400 এমবি আসে 100 জিবিতে। তো আমরা এখান থেকে এটি দিয়ে দেওয়ার পর এখান থেকে শ্রিঙ্কে ক্লিক করব। এই যে নিচে আছে শ্রিঙ্ক, এই শ্রিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এসএসডিতে কিন্তু 113 জিবি জায়গা এখন হয়ে গেছে, পাশেই 100 জিবি কিন্তু আলাদা হয়ে গেছে, কিন্তু তার নিচে লেখা আসতেছে আনলোকেটেড, অর্থাৎ এটির কোনো নাম নেই। তো এটির নাম দিতে হলে এখানে একটি ক্লিক করে আমরা এর উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে নিউ সিম্পল ভলিউম, এখানে একটি ক্লিক করব, প্রথমটা, ঠিক আছে, নিউ সিম্পল ভলিউম, এখানে একটি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আরো একটি উইন্ডো আমাদের সামনে আসবে, এটি আমরা এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। এখানে কিছুই করার দরকার নাই, আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা ড্রাইভের নামটি সিলেক্ট করবেন যে কি নামে আপনার ড্রাইভটি থাকবে। তো আমি ই নামের ড্রাইভটি রাখবো। তো এখানে হয়তো ই নামের ড্রাইভ নেই, আমার হয়তো ওখানে একটি ই নামের ড্রাইভ রয়েছে, এখানে এজন্য ই দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে ও নামে সেভ করলাম, ঠিক আছে, ও ও দিয়ে নেক্সট দিলাম। নেক্সট দিয়ে এখানেও আর কিছু করার দরকার নেই, আবার নেক্সট দিব, নেক্সট দিয়ে ফিনিশ করব। ফিনিশ করলে এই যে দেখুন আমার উপরে নোটিফিকেশন চলে এসেছে যে নিউ ভলিউম ও, এই যে নিউ ভলিউম ও এসএসডি ডি ড্রাইভে 113 জিবি আর এই ওতে এটাও এসএসডি, এটা এখানেও 100 জিবি চলে এসেছে। এখন যদি আমি আপনাদের মাই কম্পিউটারে যেয়ে দেখাই, যে আমি আমার মাই কম্পিউটারে আসলাম, এই দেখুন আমার নতুন একটি ড্রাইভ কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, একদম ইজি ভাবে কিন্তু আমার নতুন একটি ড্রাইভ ক্রিয়েট হয়ে গেল। এই যে এখানে 99.9 জিবি আছে এবং এখানে আছে 113 জিবি, এটিও ফাঁকা, এটিও ফাঁকা, এই দুটি কিন্তু পুরোপুরি আমার এসএসডি ড্রাইভ, ঠিক আছে। তো এটি খুবই সহজ, আপনারা ইচ্ছা করলেই নিজেরা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো টেকজন বাই রোহান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকে এখানেই, আল্লাহ হাফেজ।